দায়িত্ব সে পালন করবে। হয়তো এমন হতে পারে ওই মওতকে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আপনার ওনার ওসিলায় ওই মওতকে ওসিলায় আপনার ইতিকাফ কবুল হয়ে গেল, আপনিও লাইলাতুল কদরের কিছু অংশ অন্তত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ হলো এরা রাত্রে জাগ্রত হয়ে লাইলাতুল কদর অন্বেষণ করে, নফল নামাজ থেকে শুরু করে, তাহাজ্জুদ থেকে শুরু করে, লাইলাতুল কদরের নামাজ থেকে শুরু করে, অন্তত রাত্রি জাগ্রত হয়ে আপনাদের জন্য, সমাজের জন্য, নিজের জন্য, সবার জন্য তারা দোয়া করে, যে দোয়াটা না করে আপনারা রেহাই পেতেন না। একটা জিনিস চিন্তা করেন, এই সমাজে আমরা যেভাবে নাফরমানি করতেই থাকি, অন্যান্য মাস বলেন, এই মাসে বলেন, একটু চিন্তা করেন তো কত নাফরমানি আমরা করি, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করেন না, ধ্বংসও করেন না, আমাদের আবার অভাব বন্টন আল্লাহ তাআলা পূরণ করে দেন। জীবনযাপনের কোনো ব্যাঘাত তিনি সৃষ্টি করে দেখেন, কারণ আপনাকে এত আদর লাগে না, আপনার জন্য নয়। এই মসজিদে মাদ্রাসায় যারা কোরআন এবং হাদিসের তদারকি করে, যারা কোরআন হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে এবং শিখায়, এবং মসজিদে যারা আযান দেয়, মুয়াজ্জিন দ্বারা তাদের আযানের শব্দের কারণে, ইকামতের শব্দের কারণে, নামাজের জামাতের কারণে, ওই ইমাম সাহেবের দোয়ার কারণে আপনারা বেঁচে আছেন। সেটা কি জানেন? কখনো চিন্তা করেছেন? না, এই চিন্তা কোনো মাথায় আমাদের নেই। ইমাম সাহেব বলেন, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। সেগুলো কি শুধু ইমাম সাহেবের জন্য করে? না, এই দোয়া সবার সকল মুসলিমের জন্য দোয়া করে। প্রতিটা নামাজের ওয়াক্তে এই দোয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আযানের শব্দ এবং ওই দোয়ার শব্দ আল্লাহ পাক শুনেন বলে আপনি বেঁচে আছেন দেখি। এরকম যদি কেউ আযান বা আল্লাহর নাম নেওয়ার মতো লোক যখন চলে যাবে, তখন বুঝতে পারবেন কিয়ামত কাকে বলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অন্তত লাইলাতুল কদরকে গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা গুরুত্ব সহকারে বলতে হয়, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। আমাদেরকে ফিতর আদায় করতে হবে, এটা ওয়াজিব। কার জন্য? নেসাবে মালিক। নেসাবে মালিক মানে হলো যার ঈদের দিনে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। এখানে আমরা স্বর্ণের দিকে যাব না, কারণ স্বর্ণের মূল্য অনেক বেশি, সেদিকে আমরা যাব না। 52 তোলা পরিমাণ রৌপ্য পরিমাণ সম্পদ যার আছে, শুধুমাত্র বাসস্থান আর খাবার দাবার বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, যদি আপনার সম্পদের হিসাব মিলিয়ে যদি আপনি 52.5 ভরি স্বর্ণ এর মূল্য পরিমাণ আপনার থাকে কোনদিন? ঈদের দিনে, তখন আপনাকে সাদকাতুল ফিতর দিতেই হবে। আর এটা দেওয়া সুন্নাত। ঈদের দিন দিলে বেশি সওয়াব, এবং আগেও দিতে পারবেন, পরেও দিতে পারবেন, তবে ঈদের দিন দেওয়া সুন্নাত, সওয়াব বেশি পাবে। এবং আসুন পরিমাণ কি হতে পারে? পরিমাণ হলো আমরা যারা নিম্ন শ্রেণীর লোক, তাদের জন্য সরকার নির্ধারণ করেছেন। এখানে কিতাবের ভাষায় হলো অর্ধসা। অর্ধসা মানে হলো আপনার 1 কেজি 625 গ্রাম আটা অথবা গম এর মূল্য পরিমাণ একজনের জন্য দিতে হবে। দেখেন, আমরা সরকার কর্তৃক যেটা আমরা নির্ধারিত 110 থেকে 20 টাকা ওই পরিমাণে দিব ইনশাআল্লাহ। এরপরে আপনার যারা পয়সাওয়ালা, তাদের কাছে বেশি সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য খেজুর দিয়ে মাপকাঠি, যেমন 3 কেজি 125 গ্রাম, 3 কেজি 125 পিস অথবা খেজুরের দাম দিতে হবে। বর্তমান সরকারের মূল্য 2800 টাকা, একবারে 2800 টাকা যারা পায় তারা দিবে। আমরা যেহেতু গরিব মানুষ, আমরা সবাই 110 থেকে 20 টাকা যেগুলি আমাদের নির্ধারণ হয়েছে প্রতি মাথা পিছু এগুলি দিব। এবং দেওয়ার ক্ষেত্রে
অধীনস্থ যারা আছে তাদের সবার, আপনার অধীনস্থ যারা থাকবে পরিবারে সবার মাথা পিছু করে আপনাকে ফিতরা আদায় করতে হবে। এবং ঈদের দিন যদি কারো একটি সন্তান জন্মগ্রহণ করে, কোন দিন? ঈদের দিন সকালে যদি কারো একটি সন্তান জন্মগ্রহণ করে তার ফিতরাও দিতে হবে। এভাবে আমরা ফিতরা বলে আদায় করবো। আর ফিতরা দেওয়ার যোগ্য হলো গরিব আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং ফকির মিসকিন, এদেরকে আপনারা দিবেন। বিশেষ করে তালেবে ইলম যারা শিক্ষার্থী, দ্বীনি ইলম শিখে এরকম গরিব ছাত্র যারা আছে তাদেরকে বেশি বেশি করে দিবেন, তাদেরকে দেওয়া উত্তম বেশি। তবে কথা হলো এখানে একটা বিষয় আছে যে আপনি আপনার সন্তান, নিজের নাতি নাতনি, দাদা দাদি, বাবা মা এইসব লোকদেরকে আপনি ফিতরা বা যাকাত দিতে পারবেন। মা বাবা, সন্তান সন্ততি, তারপরে নাতনি এরকম যারা আছে একেবারে রক্ত সম্পর্কে যারা আত্মীয়, একেবারে কাছের আপনার ঔরসের আত্মীয়, এদেরকে আপনি সদকা বা ফিতরা দিতে পারবেন না। যদি দিতে চান, যদি গরিব হয় তারা, তাদেরকে দিবেন তোফা, হাদিয়া, তোফা হিসেবে আপনি সহযোগিতা করবেন। কেন করবেন? এই সন্তান এই মা বাবা আপনাকে কোনদিন হিসাব করে, সদকা হিসাব করে আপনাকে টাকা দেন নাই। সন্তানও তার মা বাবাকে সদকা হিসাব করে দিতে পারবে না। সহযোগিতা করবে, তাআওয়ানু, সাহায্য করবে, সহযোগিতা করবে, ইহসান করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সন্তানদের ইহসান আর মা বাবার সন্তানের প্রতি ইহসান করবে। এখানে সদকা দেওয়া জায়েজ নাই, মনে রাখবেন। আর অনেকে বলে যে ইমাম সাহেবকে আমরা সদকা ফিতরা দিতে পারবো কিনা? না, পারবেন না। পারবেন, তবে একটা শর্ত, যদি ইমাম সাহেব গরিব হয়, মুয়াজ্জিন সাহেব গরিব হয়, অথবা খাদেম সাহেব গরিব হয়, আপনি দিতে পারবেন। যদি সে গরিব না হয় তাহলে দিতে পারবেন না। আর আরেকটা কথা, আপনি বেতন হিসেবে কোন টাকা মাদ্রাসায় অথবা মসজিদের কোন ইমাম এবং মাদ্রাসার টিচার যারা, তাদেরকে বেতন হিসেবে কোন সদকা দেওয়া যায় না। এতিমদের ফান্ডে দিতে পারবেন, গরিবদের ফান্ডে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।